থেকে। ট্রফি উন্মোচন করতে আসছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ও জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা। তখন অনুশীলন শেষ করে ড্রেসিং রুমে ফিরছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে দেখেই তাকে জড়িয়ে ধরেন রাজা, যেন বহু বছর পর কোনো আত্মার আত্মীয়ের সঙ্গে দেখা। দুজনে কোলাকুলি করে কুশল বিনিময় করেন, হাসতে হাসতে একে অপরকে বিদায় দেন। এরপর দুই ক্যাপ্টেন মিলে সিরিজের ট্রফি উন্মোচন করেন। শেষে সবাইকে বাংলা ভাষায় ধন্যবাদ জানিয়ে বিদায় নেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এক কোণে রাখা হলো বাংলাদেশ জিম্বাবুয়ের 5 ম্যাচের টি-20 সিরিজের ট্রফি। বরাবরের মতো এবারও ট্রফির রং সোনালী। ড্রেসিং রুম থেকে বের হয়ে দুই কাপ্তান কথা বলতে বলতে মাঠের অপর প্রান্তে আসছিলেন। উদ্দেশ্য সেই ট্রফি উন্মোচন। মাঠের মধ্যখানে দেখা বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে। তাকে দেখে খুশিতে আপ্লুত হয়ে যান রাজা। পুরনো বন্ধুকে হুট করে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন। একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন তারা। হয়তো সেসব স্মৃতি রোমন্থন করে হেসে কুটি কুটি হয়ে যান দুজন। বন্ধুর সঙ্গে সৌজন্যতার পাট চুকিয়ে চলে আসেন ট্রফির কাছে। দুই অধিনায়ক শিরোপার দুই পাশে দাঁড়ান। ট্রফির উপরে থাকা নীল কাপড়টা সরিয়ে সবার সামনে ট্রফির রূপ উন্মোচন করেন। দুজনে হ্যান্ডশেক করেন, পাশে দাঁড়িয়ে ছবি তুলে আনুষ্ঠানিকতা সারেন। যাবার বেলায় সিকান্দার রাজা সবাইকে ধন্যবাদ দেন। ধন্যবাদ দিতেই পারেন, এটা সৌজন্যতা, এতে অবাক হওয়ার কিছু নেই। তবে সেটা যদি হয় বাংলা ভাষাতে, তাহলে তো অবাক হওয়ারই কথা, কারণ সিকান্দার রাজাতে বাংলা ভাষী নন। বাংলাদেশটা রাজার বহু পরিচিত, কেবল আন্তর্জাতিক নয়, বিপিএল ডিপিএলে খেলেছেন বেশ কয়েকটি দলের হয়ে। এখানে তার অনেক স্মৃতি, এখানকার ভাষা সংস্কৃতি সম্পর্কে তার ভালো ধারণা আছে। তার প্রমাণ পাওয়া গেছে ট্রফি উন্মোচনের দিনও। আনুষ্ঠানিকতা শেষে দুই ক্যাপ্টেন আবার ফিরে যান ড্রেসিং রুমের দিকে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাগরিকায়। আগামী 3, 5 ও 7 মে 3টি ম্যাচ চট্টগ্রামে এবং 10 ও 12 মে মিরপুরে 2টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। ট্রফি উন্মোচনে দুই অধিনায়কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফুটে উঠলেও মাঠের লড়াইয়ে একে অপরকে ছেড়ে কথা বলবেন না। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, চট্টগ্রাম।